বুধবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে দুর্গাপুরের কোকোভেদ থানার অন্তর্গত শহরভাঙার গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরভাঙা কলোনি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একটি বেসরকারি কারখানার ভাটির ব্লাস্ট থেকে এই বিপত্তির সূত্রপাত। বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে, যার ফলে বাড়িঘরেরও ক্ষতি হয়েছে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহরভাঙা পুকুরপাড় এলাকার বাসিন্দারা। আমি হঠাৎ এই পাড়াতে ছিলাম না, আমি সাইডে ছিলাম, দেখছি হঠাৎ আওয়াজ উঠছে দুমদাম করে। তারপর সাইডে এসে দেখছি যে ভারী বাস হচ্ছে, পুরো একদম পরিবেশনে ভর্তি হয়ে গেছে। তারপরে এসে দেখছি ভারী বাস হচ্ছে। তারপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম যে কারো কিছু লাগেনি, ওই শুধু একটু গাড়ি জ্বালাজালি হয়েছে, জ্বলেছে। আর ম্যানেজমেন্ট যে সিকিউরিটি আছে সব ব্যবস্থা নিয়েছে, সব জল মেরে সব বন্ধ করে দিয়েছে। এই দেখেও আমরা এই পাড়াতে এলাম। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এই পাড়াতে থাকি। কাজ করেন এখানে? হ্যাঁ। এছাড়া কোন কারখানা কাজ করেন? আর ঘটনাটা কোথায় হয়েছে, কোন কারখানা? সিসিএমে হয়েছে। তো আমরা বুঝতে পারি না কিছু। আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে, তাহলে বাসটা হচ্ছে আগেবার হয়েছিল এরকম ভাবছি, যে এইবারও এই হচ্ছে। খুব জোর আওয়াজ হলো। হ্যাঁ, এই যে এই ঘরে বাথরুম সব হিলে গেল, একদম ফাট ধরে গেল। আগেবারও গেল, এবারও গেল একবারে। তাহলে এটা বারবার যখন এটা হচ্ছে, তো এটা কোনো একটা প্রতিবাদ করে একটা জিনিসটা করতে হবে। ক্ষতি হয়েছে ঘরে? তো ক্ষতি হচ্ছে না, দেয়াল ফাটিয়ে দিচ্ছে। এখন ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওই তো মন্দির ফাটিয়ে গেছে, সেবারও হয়ে গেছে। সেবারও তো আমি দেখাইলাম। আজকে কি হলো? আজকে ওই হয়েছে, মানে খুব বিকট শব্দ হলো, যেমন সেই বম ফুটে 4 বার হয়ে যাওয়া, 4 বার ডিল 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 করে। ভয় পেয়ে গেছিল? হয়তো ভয় তো পাবোই, এটা রাখতে হলে তো আবার ভয় পাবো বেশি। 8:45-এ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে খবর পেলাম, বা বিকট একটা আওয়াজ পেয়েছিলাম। স্থানীয় বাসিন্দা হিসেবে ভিতরে ঢুকেছিলাম, তাতে ভিতরে ঘুরে এলাম। টেকনিক্যাল ফল্টে 2 নম্বর ইউনিটটা গ্যাসিফায়ারটা বাস্ট হয়েছে ভাটিতে। আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম যে সিকিউরিটির তৎপরতায় সব কন্ট্রোলে নিয়ে এসছে, কোনো ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। একটা ট্রাকে সামান্য একটু আগুন লেগেছে, সেটাও নিভিয়ে দিয়েছে। এসআরএমবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই যে এরকম যদি খুব তাড়াতাড়ি নিজেকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে খুব ভালো হয়। এবং আগামী দিনের জন্য এসআরএমবি কর্তৃপক্ষকে জানাতে চাই যে আপনারা আরও কঠোর হন, কারণ এখন বর্তমান যে সরকার এসছে আগেকার সরকারের মতন নয় যে অন্যায় কাজ বা অবৈধ কাজ আপনাকে ছেড়ে দেয়।